আওয়ামী লীগের লোকজনরা তারা এখন ধুমায়া সবাই জামিন টাকা মাল বিচারক পর্যন্ত মাল দিতে পারলে সব ছেড়ে দিচ্ছে। যদি বিচারক নাও দেয় তার উপরের এক জায়গায় গেলে সেখানে মনে করেন কোনো এক মন্ত্রীরে ধরতে পারলে তারে দিয়ে যাচ্ছে, বিএনপির এক নেতারে ধরতে পারলে তার কাজ হয়ে যাচ্ছে। কোনো বিচার কোনো কিছু এই দেশে নাই। যেই দেশের এজলাসের মধ্যে বৈশা ব্যাগে করে, আমি নিজে দেখেছি, নিজের চোখে দেখেছি, এই 21 টেলিভিশনের চেয়ারম্যান তিনি যখন জেলখানায় ছিলেন কত চেষ্টা করা হয়েছে তাকে জামিনের জন্য, জায়গা এইখানে টাকা ওইখানে টাকা, মাল নেয়, একটাই দেয় আরেকটায় আটকায়, এই করে সেই করে, আজকে না কালকের। নিজের চোখে দেখেছি ব্যাগে করে টাকা দিতে হয়েছে তাদেরকে। বিচারকরা টাকা খায় এইভাবে। যেই দেশের এজলাসের মধ্যে বসে বিচারক টাকা খায়, ওই দেশে আপনি কিসের কোনোটারই পাবেন না, কোনোটারই বিচার পাবেন না। এটা তো নাই, কোনো বিচারই পাবেন না। তো এখন এই আওয়ামী লীগের লোকজনগুলোকে দেদারসে যেইভাবে ইয়েরে, আপনার ওর নাম কি, চিন্ময় দাসের ছাড়ার জন্য পাগল হয়ে গিয়েছে। তারপরে আওয়ামী লীগের স্পিকারের ধরার 1.5 দিনের মাথায়, বাবা রে বাবা কি স্পিড! একটা জামিন আদেশ হইলে মানে আইজি প্রিজন পর্যন্ত ফোন করতে হয়েছে আমার, আইজি প্রিজন পর্যন্ত, জেল সুপার জেলার মেলার সব টপকায় যায়, হয় না, কাজ হয় না, আইজি প্রিজনের কাছে যাইতে হয়, ডিজিএফআই চিফ। ওই তো আমাকে যদি জিজ্ঞেস করেন সেই সুযোগটা নাই। বাট বিএনপি যেইভাবে দেদারছে আওয়ামী লীগকে সুযোগ করে দিচ্ছে, কয়েকটা সাংবাদিক মিলা, তারপরে এখন এরা প্রতিদিন নানান ধরনের খবর দেখবেন করে, যে খবরগুলো পড়লে আপনার মনে হবে যে এই দেশে জীবনে কোনো দিন মনে হয় এই 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 আপনার আজকে দেখলাম জেলখানায় 2-3 গুণ মানুষ, বিডিআরের ডিজি এরে ওরে ফোন করে তারপরে করতে হয়। আর 1.5 দিনের মাথায় একদম স্পেশাল কোর্ট টোট বসায়া বাবারে জামিন হয়ে গেল স্পিকার। তারে এই স্পিকার কই ছিল জানেন? স্পিকারের কোত্থেকে ধরছে এটা আর বললাম না। স্পেশাল ট্রিটমেন্ট দিয়া তাকে রাখা হয়েছে, স্পেশাল ট্রিটমেন্ট দিয়া এজলাস বসানো হয়েছে, তারপরে রায় দেওয়া হয়েছে, স্পেশাল ক্যাটাগরি তাকে দ্রুততার সাথে তাকে বের করে দেওয়া হয়েছে। কেন? আজকে বিএনপি যদি মনে করে যে 15 বছরের কথা তারা সব ভুলে গিয়েছে এবং ভুলে যেয়ে তারপরে আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করে তারপরে তারা শান্তিতে থাকবে। চিটাগাঙে দেখছেন না কালকে কি ঘটনা ঘটেছে? প্রতিটা তারা এখন ওই যে ইঞ্জিনিয়ার মোশাররফ, আরে শালার বেটা সারা বছর চুরি করেছে, সারাটা জীবন চুরি করেছে, চোরের বাচ্চা একটা। এই চোরের বাচ্চায় বলে ওই এই তারা হাজার হাজার মানুষের দিয়ে আওয়ামী লীগের লোক, সব তো আওয়ামী লীগের লোক বাইরে, ওই দিনের ওই জানাজাতেই দেখা গিয়েছে, হাজার হাজার মানুষ তারা এসে আবার সেখানে জয় বাংলা জয় বঙ্গবন্ধুর মিছিল করে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ না? তো নিষিদ্ধ হলেও এখানে টেলিভিশনের সামনেই করা হয় নাই, পত্রিকার ক্যামেরাগুলোর সামনে তারা মিছিল করে নাই, ধরছেন তাদেরকে, বিচার করছেন। আপনারা উল্টা তাদেরকে ছাড়ার জন্য পাগল হয়ে গিয়েছেন আর শান্তিতে দেশ চালাবেন, এত সোজা। এইটার ফলাফল কি হয় আমি জানি না। শেখ হাসিনা কোন তাদের পরিকল্পনা কি চায়, কিভাবে তারা চিন্তা করছে যে তারা দেশে ঢুকবে, তারা আবার ফেরি করবে, জানি না আমি সেটা। কিন্তু কালকে হবে, পরশু হবে, 1 বছর পরে হবে, 2 বছর পরে হইতেই থাকবে, চলতেই থাকবে বিচার। আজকে আপনি যেটা নিয়ে আলোচনায় আছেন এটার বিচার মানে শেষ প্রক্রিয়া পর্যন্ত আমরা এই আলোচনায় থাকি না, এটা খোঁজও রাখি না। এর আগের ঘটনাটা দেখেন, এই রাইসার আগের ঘটনা যেটা ছিল সেটার খোঁজ আমরা রাখি, এর খোঁজও আমরা রাখবো না। 2 দিন পরে থাকবে না এটার খোঁজ, আরেকটা ঘটনা ঘটবে, সেই ঘটনায় আমরা হারাই যাব এটা নিয়ে ওইদিকে। আরে ভাই, আওয়ামী লীগের লোকজন যারা কিনা জুলাই আগস্টে এতগুলো মানুষকে মারল, সেই মানুষগুলোরে আমরা এখন সব নাকি পত্রিকায় নিউজ হয়, কাকে নাকি কে নাকি কি ব্রেন টিউমারে মারা গিয়েছে, তাকে জুলাই যোদ্ধা হিসাবে শহীদ হিসাবে দেখানো হয়েছে, ওইটাই খালি খবর। এই দেশে 1400 মানুষ মারে নাই এরা জুলাই আগস্টে, সব মিথ্যা কথা। আমরা এই যে যা দেখেছিলাম
একদম সরাসরি বন্দুক টন্দুক নিয়ে যা যা করছে, পুলিশ নিজে বলছে একটারে মারলে আরেকটা সরে না, সব মিথ্যা কথা। অথচ তারা আলোচনায় নিয়ে এসেছে ওইটা।